হচ্ছে আমাদের যে পিন পয়েন্ট ইরর আসমানি কিতাব থেকে হচ্ছে আমরা পিন পয়েন্ট ইরর গুলো সমাধান করব। তো আমরা আসমানি কিতাব কাকে বলছি? নাউজুবিল্লাহ মানে ওরকম ভাবে বলি নাই, ওরকম ভাবে কেউ নিও না। ঠিক আছে? সো আমরা একে বলছি যে ইংলিশ গ্রামারের, হ্যাঁ? ইংলিশ গ্রামারের হচ্ছে আসমানি কিতাব। আচ্ছা এটা কোনটা? এটা হচ্ছে টফেল। TOEFL টফেল। এইখান থেকে আমরা প্রায় কয়টা আছে? ৪৮ টার মতো আছে, তাই না? ৪৮ টা। ৪৮ টা সমাধান করব। তো এখানে কিছু, কিছু আছে যেগুলো তোমাদের লাগবে না। ওগুলো আমরা স্কিপ করব। কারণ ওইগুলো আমাদের বাংলাদেশের পাসপোর্ট। ওইগুলো আমাদের লাগবে না। ঠিক আছে? সো এখন আসো। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি আমার এখানে ঝাপসা, ঝাপসা লাগতেছে? হয়তোবা তোমাদের মোবাইলে যখন দেখতেছো স্ক্রিনটা ছোট আছে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। আচ্ছা ২ নাম্বারটা আসো। স্যার স্পষ্ট দেখা যায়। আচ্ছা তাহলে ২ নাম্বারটা আসো। জি কি বলছে? বিকজ দে হ্যাড স্পেন্ট টু মেনি টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট দ্য স্টুডেন্ট লস্ট দ্য অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট। এইখানে ভুল আছে কোথায় এবং কিভাবে সমাধান করবে এইটা আমাকে বলবা। দেখবে কে দ্রুত করতে পারে এই বিষয়গুলো। পার্টিসিপেশন প্রয়োজন তোমাদের। যে দ্রুত করতে পারবে আজকে দেখব কে কতটুকু গ্রামার শিখছে। স্যার বুঝি নাই, আবার একটু বলবেন? আচ্ছা তাহলে একটা আমি করে দেই, হ্যাঁ? কিভাবে করতে হয় এগুলো। কথা হচ্ছে যে এই যে অপশনগুলো দেওয়া আছে না? এ, বি, সি, ডি। এই যে যেটা আন্ডারলাইন করে দেওয়া আছে, সো এই আন্ডারলাইন করে দেওয়া অংশই কোনো একটা জায়গায় ভুল আছে। গ্রামাটিক্যাল কোনো একটা জায়গায় ভুল আছে। তোমাকে এই ভুলগুলো খুঁজে বের করতে হবে যে কোথায় ভুল আছে। এইখানে বিকজ ভুল আছে নাকি টু মেনিতে ভুল আছে নাকি কনসিডারিং এ ভুল আছে নাকি লস্ট দ্য অপরচুনিটি টু লিজ এইখানে ভুল আছে। এই ভুলটা খুঁজে বের করার পর আসলে সঠিকটা কি হবে সেটা তোমাকে বলতে হবে। যেমন আমি যদি তোমাকে এখানে একটা খুঁজে দেই সেটা হচ্ছে আমরা জানি কি টাইমটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কি মেনি বসতে পারে? আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসতে পারে? পারে না। তাহলে এখানে কি বসবে? মাছ বসবে। মাছ। তো এইখানে আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক হবে। মানে বি নাম্বারটাই ভুল আছে এটা আমাদের দাগাতে হবে। বুঝতে পারছো কিভাবে করতে হয়? জি স্যার। আচ্ছা এখন ৩ নাম্বারটা আসো। স্যার সি তে মনে হয় ভুল। সিতে কিভাবে? স্যার প্রিপজিশনের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম প্রয়োজন? অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট সো এখানে উই হবে না, কি হবে? আজ হবে। তাহলে কি দিস টেলিভিশনস আর অলসো টু এক্সপেন্সিভ ফর আস টু বাই। এই তো হচ্ছে। পারবে। ইউ ক্যান ডু। তুমি পারবে। তোমরাই পারবে। ঠিক আছে? করো ৪ নাম্বারটা করো। মোটিভেশন রাখো জীবনে। বি। বি নাম্বার। আচ্ছা এটা বি। তো একেবারে চোখে পড়ার মতো একটা ভুল। যে আফটার শি হ্যাড বট হিমসেলফ। আচ্ছা হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন কার জন্য বসে? এই যে আমাদের সাবজেক্টের জন্য বসে। তো এ তো ভাই মেয়ে, শি। সো এখানে কি হিমসেলফ হয় নাকি হার সেলফ হয়? তো এখানে আমাদের বি নাম্বারটাই ভুল আচ্ছা আছে। তাহলে হবে কি হার সেলফ। হার সেলফ। ওকে। সো এরপরে আসে হচ্ছে ৫ নাম্বারটায়। ৫ নাম্বারটা দেখো। The next important question we have to decide is when do we have to submit the proposal? সিতে তাহলে সিতে ভুল আছে। কেন ভুল আছে? আমরা কি বলেছিলাম যে ক্লজ মার্কার যদি মাঝে আসে তখন কি হবে? ক্লজ মার্কার মাঝে আসলে এরপরে একটা সাবজেক্ট লাগবে
এবং এরপরে একটা কি ফাইনাইট ভার্ব লাগবে, তারপরে এক্সটেনশন লাগবে। তাহলে আসো এইখানে যে ক্লজ মার্কার হোয়েন একটা ক্লজ মার্কার, সো এরপরে কি ভার্ব আসতে পারবে? লাগবে কি সাবজেক্ট, সো এখানে ডুটা বাদ যাবে। তাহলে হোয়েন উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল। আচ্ছা, এরপর আসে 6 নাম্বারটাই। ডিতে ভাইয়া। তাহলে এইখানে ডিতে ভুল আছে। আচ্ছা কি হবে তাহলে সঠিকটা? হ্যাজ নাইদার, না ওই নাইদার হ্যাজ হবে, অ্যান্ড এর পরে নাইদার আসবে। তাহলে নাইদার হ্যাজ, নাইদার হ্যাজ, তাহলে নাইদার হ্যাজ, নাইদার হ্যাজ, ওকে, নাইদার হ্যাজ মারিয়া, মারিয়াটা। আচ্ছা, এখানে নাইদার তুমি বলতে পারবা না, ঠিক আছে? তুমি তো এখানে আইদার দিলেই হয়ে যায়, তাই না? নাইদার কেটে আইদার দিলেই তো হয়ে যায়, কারণ এই মারিয়াকে তো তুমি আর চেঞ্জ করতে পারবে না, মারিয়ার নিচে তো আন্ডারলাইন দেওয়া নাই। মারিয়া হ্যাজ নট আইদার হচ্ছে না? জি স্যার। আচ্ছা, তার মানে তুমি কিন্তু এখানে নাইদার আবার তোমার তো ভুল খুঁজে বের করতে বলছো, সো তোমার তো অত টেনশন কি, তুমি ভুল পাইলেই হইলো। আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করতেছি যাতে তুমি ধরতে পারো আসলে কোথায় ভুল আছে, কেন ভুল আছে। এই যখন এইটার অ্যান্সার করতে পারবা তখনই তোমার হচ্ছে এই গ্রামার গুলো বুঝতে পারছো, এতটুকু আমি বুঝতে পারবো এবং তুমি নিজেও ফিল করতে পারবা। 7 নম্বরটা দেখো, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং এ নিউ কার বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জ হিজ মাইন্ড। আমরা অনেকেই আছি যে ভাবি যে আজকে রাত্রে ঘুমাই সকাল সকালে, সকালে উঠে পড়বো। ঠিক আছে, তো এটাই জনও এরকম, যে সে একটা সকালবেলা ভাবছিল যে একটা কিনবে, নতুন গাড়ি কিনবে, কিন্তু আফটারনুন, হ্যাঁ, দুপুর হওয়ার সাথে সাথে সে তার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেললো। আমরা যেরকম সকালে পড়ার কথা ভাবি রাত্রে ঘুমাই, আবার সকালে ভাবি সকাল তো একটু ঘুমাই, দুপুরেতে পড়া শুরু করবো না। আবার দুপুর আসলো আরেকটু আরেকটু একটু ঘুরে, বাইরে থেকে ঘুরে টুরে আসি, মস্তিষ্ক ভালো থাকবে, পড়াশোনা ভালো মনে থাকবে। সো বাইরে গেলাম, ঘুরে টুরে আসলাম, রাত্রে পড়বাম। আরে এই তো এরকমই যাই জীবন, অ্যাডমিশন লাইফে এরকমই জীবন চাই। সো এখন এটাই ভুল কোথায় আছে? আমার মনে হয় না যে এখানে ভুল হয়তো বা তোমরা খুব সহজে পাবা। বিতে। এই তো গুড, তাহলে বিতে হচ্ছে আমাদের ভুল আছে। আমরা কি জানি, একটা ক্লজ কিভাবে হয়? সাবজেক্ট হয়, এরপরে ফাইনাইট ভার্ব হয়, এরপরে আমাদের অবজেক্ট হয়, এরপরে আমাদের এক্সটেনশন মানে কি, সেখানে অ্যাডভার্ব থাকে, মানে অ্যাডভার্ব ট্যাডভার্ব, এটা সে অ্যাডভার্বই স্যার থাকে এটা বেশি। হচ্ছে জন ডিসাইডেড টু বাই এ নিউ কার ইন দ্য মর্নিং। হ্যাঁ, সো এই অ্যাডভার্ব গুলো কি যাবে? এই অ্যাডভার্ব গুলো হচ্ছে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, সো এখানে কি হবে, অ্যাডভার্ব তো পরে যাবে, তো এখানে হবে কি যে জন ডিসাইডেড টু বাই এ নিউ কার, এ নিউ কার আসবে, নিউ কার ইন দ্য মর্নিং বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জ হিজ মাইন্ড, ঠিক আছে? এরপরটা দেখো 8 নাম্বারটা। কেউ না বুঝলে বইলো যে এখানে বুঝি নাই। শীতে। আচ্ছা, এখানে কি বলছে যে সাম অফ দ্য প্লান্টস ইন হিজ স্টোর রিকোয়ার ভেরি লিটল কেয়ার। ওকে, সাম অফ দ্য প্লান্টস ঠিক আছে, লিটল কেয়ার ঠিক আছে, বাট দিস ওয়ান নিডস মাস মোর সানলাইট দেন দ্য আদার্স ওয়ান্স। আচ্ছা, আমি যখন আদার্স বলতেছি,
আদার্স বলতেছি তখন এরপরে আমার কোনো নাউন প্রয়োজন হবে না। আদার্স এর পরে আমার নাউন প্রয়োজন হবে না। যখন আমি বলবো দ্য আদার ওয়ান হয়, ঠিক আছে? এখানে সিতে না, এটাকে ভুল আছে হচ্ছে ডিতে। আদারের পর কোনো কিছুই বুঝবে না, কোনো নাউন থাকবে না। আদার্স এর পর কোনো নাউন টাউন কিছুই থাকবে না। আর আদার বললে এরপর একটা নাউন লাগবে। আদার পেন, আদার এটা, আদার সেটা, এনাদার এটা সেটা, এরকম। সো এখানে ডি নাম্বারটাই ভুল আছে। সো এখানে আদার ওয়ান্স হবে, আদার ওয়ান্স। 7 নাম্বারটা দেখো। আজকেও নেটে প্রবলেম দেখতে পাচ্ছি না। ডি মনে হয়। After Jaws had returned to his house, we was reading a book. সো এইখানে কি বলছো যে আফটার জস হ্যাড রিটার্ন টু হিজ বুক। আচ্ছা, এই যে আফটার আর বিফোরের যে পার্থক্যটা ছিল, যে আফটার আর বিফোরের যে আমরা শিখেছিলাম যে আফটারের পর কি বসে, হ্যাড প্লাস ভি3, পূর্বে কি বসে, ভি2। সো আফটারের পর কি আছে, যে হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে আমাদের আফটারের পরের অংশটা ঠিক আছে। সো এখন আমাদের পরের অংশটা কি করবে, পাস্ট লাগবে, পাস্ট ইনডিফিনিট মানে ভি2 লাগবে। সেখানে ওয়াজ রিডিং হবে না, কি হবে শুধু, আচ্ছা বলো তো এখানে পাস্ট ফর্মটা কি হবে, ওয়াজ রিডিং না হয়ে কি হবে, দেখি কেউ পারো কিনা, পারো? রেড। হ্যাঁ, কি হবে, রিড হবে। অনেকে এই বিষয়টা হচ্ছে ভি2 এরকম করতে চায়, রিডেড। এটা কিন্তু কখনোই করতে যাও না, কারণ রিডের 3টা ফর্মই এক, রিড রিড রিড, এটার ভি1 ভি2 ভি3 সব এক। ওকে, তার মানে এখানে আমাদের ডি নাম্বারে সমস্যা। 10 নাম্বারটা দেখো। Many theories on conserving the ডিতে purity নাকি? of water has been, So D হবে। তাহলে এখানে কি হবে, বি নাম্বারে সমস্যা আছে। কেন মেনি থিওরিস, বিন হইতো। কি কোনটা, স্যার হ্যাজ বিন আছে। তোমার ওইখান থেকে আর কি নয়েজ আসে প্রচুর, তোমার কথা শোনা যায় না, ঠিক আছে? সো এখানে আমাদের কি হবে, হ্যাজ হবে না, হবে কি হ্যাভ হবে, হ্যাভ বিন। কারণ মেনি থিওরিস এটা জি কি স্যার আমি এটাই প্লুরাল। ভাবছিলাম। আচ্ছা, তুমি জানি না কি নিয়ে ক্লাস করতেছো, প্রচুর নয়েজ আসে, তোমার কথাই আসে না। স্যার আচ্ছা দুইটা দিয়ে ক্লাস করতেছি, কারণ হচ্ছে একটাতে নেটে প্রবলেম হয় এই কারণে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো তাহলে কি মোবাইলে হবে, বললে মানে অনেক বাজে আওয়াজ হয়। আচ্ছা, সো এখানে হবে হ্যাজ কেটে যে হ্যাভ হবে। এরপরে 11 নম্বরটা করো, 11 নম্বর করো, দ্রুত দ্রুত। এগুলো তো মনে করো তোমরা গ্রামের এখন এক্সপার্ট হয়ে গেছো, এগুলো দেখবা আর করবা, শেষ। সিতে। আচ্ছা, কি বলছে, দ্য ফুড দ্যাট মার্ক ইজ কুকিং ইন দ্য কিচেন ইজ স্মেলিং ডিলিশিয়াস। আচ্ছা, তোমাদেরকে আমি লিঙ্কিং ভার্ব শিখাইছিলাম না, লিঙ্কিং ভার্ব, স্মেল একটা লিঙ্কিং ভার্ব। আর আরেকটা জিনিস মনে রাখো, আরেকটা জিনিস মনে রাখো যে এই যে লিঙ্কিং ভার্ব গুলো আছে না, এই লিঙ্কিং ভার্বের সাথে কখনো আইএনজি যোগ করে কন্টিনিউয়াস করা যায় না। লিঙ্কিং ভার্বকে কন্টিনিউয়াস করা যায় না, কন্টিনিউয়াস করতে পারবা না, লিঙ্কিং ভার্বকে কখনো কন্টিনিউয়াস করতে পারবা না, করলে সেটা ভুল হবে। সো এখানে ইজ হবে না, এখানে কি হবে, স্মেল, SMELL স্মেলস, ঠিক আছে? লিঙ্কিং ভার্বের কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এরকম কোনো কন্টিনিউয়াস করা যাবে না, ঠিক আছে? সো এই কারণে আমাদের এখানে কি, সি নাম্বারটা উত্তর। আচ্ছা, 12 নাম্বারটা করো। এ। আফটার জন, আচ্ছা E10, এখানে হ্যাড দেই নাই, এই হচ্ছে বড় ভুল করছে। তারপর এখানে কি, এ নাম্বারটা, কারণ আমরা জানি আফটারের পর হ্যাড প্লাস ভি3 বসে, এই যে উপরে লিখছিলাম যে আফটারের পর হ্যাড প্লাস ভি3 বসে।
সো আফটার এর পর এখানে কি আছে? আফটার জন, তাহলে এখানে হবে কি হ্যাড ইটেন, হ্যাড ইটেন। আচ্ছা 13 নাম্বারটা করো। A, 13 নম্বর হচ্ছে এ বলছো, তাই না? The manager has finished working on the report last night and now she will begin to write the other proposal. ভালো করে দেখো। আচ্ছা ধরতে পারছো বিষয়টা? তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি পাস্ট ইন্ডিকেটর আছে, লাস্ট নাইট পাস্ট ইন্ডিকেটর। আর পাস্ট ইন্ডিকেটর থাকলে কি করতে হবে? আমাদের এই যে ভার্বটা হবে, ভার্বটা পাস্টে করতে হবে। সেখানে হ্যাজ না হয়ে কি হবে? হ্যাড হবে। তাহলে এটা অ্যান্সার। অথবা এখানে হ্যাজ পুরোটাই কাটা যাবে। দ্য ম্যানেজার ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট। আচ্ছা দুইটা ক্লোজ আছে, তাহলে হ্যাড ফিনিশ ঠিকই আছে, হ্যাড ফিনিশড হবে। ওকে, এখন আমি চাচ্ছি যে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে, দেখি কে কে আসো। আচ্ছা মোটামুটি আচ্ছা। তানজিম রেজা, তানজিম হচ্ছে শুরুতে আসো। আচ্ছা তানজিম, তুমি আমাকে 14 নাম্বারটা বলবা। C, বিকজ স্যাম অ্যান্ড মাইকেল হ্যাড ডান অল অফ দ্য ওয়ার্ক দেয়ার সেলফস। আচ্ছা দেয়ার সেলফস হয় না, না দেম সেলফ হয়? themselves হয় তাহলে C, দেম সেলফ হয়, তার মানে সি নাম্বারটা আমাদের ভুল আছে। ওকে, তাহলে দেম সেলফ হবে, দেম সেলফস। আচ্ছা ওকে, তুমি পাস, মানে পাস্ট। তুমি এখন আর একটা কথাও বলবা না, যদি না পারে তখন তোমাকে আমি ডাকবো। এখন 15 নাম্বারটা দেখো সবাই, দেখো সবাই মনে মনে ভাবো যে কি অ্যান্সার হতে পারে। 30 সেকেন্ড টাইম, আমি একজনকে জিজ্ঞেস করব। আচ্ছা সো এইখান থেকে তুমি বলবা 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে হচ্ছে নাজ, নাজনীন। আচ্ছা তুমি বলো এটা, 15 নম্বরটা বলো। যে ড্যানিয়েল সেইড দ্যাট। আচ্ছা ড্যানিয়েলের মুভি দেখছো কেউ? যে মাইকেল এন্ড ড্যানিয়েল ডাকাত থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বলতে পারো নাই। উম, এখন কে বলো, ওপেন, ওপেন চ্যালেঞ্জ, বলো যে কেউ ইচ্ছা এটা বলতে পারবা। এ নাম্বার। এ নাম্বার কেন? কনভার্ট টু নাইট আছে মানে আজ রাতে, আর ওখানে হচ্ছে হেড আছে পাঁচটে। পাঁচটাই তো আছে, সমস্যা কি? যে ড্যানিয়েল সেইড দ্যাট ইফ হি হ্যাড টু ডু অ্যানাদার হোমওয়ার্ক টুনাইট হি উড নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমাদের তো স্ট্রাকচারও ঠিক আছে, এখানে ভুল নাই। কারণ আমার কি পাঁচটা থাকলে কি উড কুড মাইট প্লাস ভি ওয়ান, এটা ঠিক আছে। অ্যাটেন্ডিং হবে নাকি? স্যার সিতে সিতে প্রবলেম। সিতে কই প্রবলেম আছে? উড নট বি এবল টু, এখানে হচ্ছে আচ্ছা আচ্ছা দেখো, এইখানে মূলত আমাদের হচ্ছে বি নাম্বারটা ভুল আছে, কারণ অ্যানাদার হোমওয়ার্ক হয় না। আমরা কি জানি যে হোমওয়ার্কটাকে একটা আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউনের পূর্বে অ্যানাদার বসে না। সো এখন কি হবে, এখানে তুমি এনি দিতে পারো, মানে এনি হোমওয়ার্ক। তোমার কি কোনো হোমওয়ার্ক আছে টুনাইট, আজকে রাতের? সো এটা হচ্ছে ঠিক আছে, এখানে অ্যানাদার হবে না, হবে কি এনি। আচ্ছা তারপরটা দেখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া রাখি। ওকে ঠিক আছে। আল্লাহ।
আচ্ছা ১৬ নাম্বারটা আসো। যে আফটার টু টেক দ্য মেডিকেশন দ্য পেশেন্ট বিকাম ড্রাউসি অ্যান্ড মোর ম্যানেজেবল। এইটা পরের সিরিয়ালে এমনে কে আছে? পরের সিরিয়ালে আছে হচ্ছে আসিফ। না, না আসিফের আগে ও নাজিম তো ২ টাই আছে, তাই না? তাহলে আসিফ, আসিফ বলো। দেখো দেখে বলো। আসিফ পারবে? টু টেক মনে হয়। এখানে হচ্ছে হ্যাঁ, হেড প্লাস ভি3 হইতো। আচ্ছা। তাহলে এইখানে আমাদের কি আছে? এই নাম্বারটা ভুল আছে। তাই না? হ্যাঁ, তাহলে কি হবে এখানে? হ্যাড হেড টেকেন, টেকেন। টেকেন অথবা এইখানে আমরা হ্যাড টেকেন কখন দেবো জানো? যখন আফটারের পরে একটা সাবজেক্ট থাকবে। আফটারের পরে একটা সাবজেক্ট থাকবে তখন কি দেবো? আমরা হ্যাড টেকেন দেবো। আর যদি আফটারের পর সাবজেক্ট না থাকে তখন এটা আসলে একটা ভার্বের সাথে প্রিপজিশন। আইনজি। এটা একটা ভার্বের সাথে আইএনজি প্রিপজিশন। হবে। সো একে কি হবে? টেকিং হবে। টেকিং হবে। তাহলে আফটার টেকিং দ্য মেডিসিন দ্য পেশেন্ট বিকেম ড্রাউসি অ্যান্ড মোর ম্যানেজেবল। ভাই আর একবার বলেন। আচ্ছা। আমরা আফটার বিফোরে যে সম্পর্ক ছিল ওই সম্পর্কে আফটারের পর কিন্তু একটা সাবজেক্ট প্রয়োজন হতো। যে আফটার আফটারের পর যদি সাবজেক্ট থাকে তখন আমাদের ওই সূত্রটা কাজ হবে হ্যাড প্লাস ভি3 এর। ঠিক আছে? আর পরের পাশ কি হবে? পরের পাশ হবে শুধু ভি2। কিন্তু আফটারের পর যদি সাবজেক্ট না থাকে, আফটারের পর যদি সাবজেক্ট না থাকে তখন ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে? সো এই আফটারের পর আচ্ছা কি ঠিক আছে। সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। সো এখানে কি হবে? টেকিং হবে। সো আমাদের এই নাম্বারটা এখানে ভুল। তারপরটা দেখো। আহ ১৭ যে কাউকে জিজ্ঞেস করবো, দেখো ২ মিনিট, ১ মিনিট। উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবাস্ট টেক প্লেস। একেবারে চোখে পড়ার মতো একটা ভুল আছে এখানে। বি নাম্বার। আচ্ছা বি নাম্বার, দাঁড়াও তুমি বইলো না, আমি এখন জিজ্ঞেস করি কাউরে। আচ্ছা এখানে হচ্ছে আহ জান্নাত, তুমি বলো এটা কি হবে? স্যার এই নাম্বারটা। আচ্ছা হইছে এই নাম্বারটা। তা তুমি এখন কি করতে যাচ্ছ এটা? স্যার ইউর হবে। এই তো ভালোই তো পারো। ইওর। তাহলে উই ইনসিস্ট অন ইওর লিভিং, কারণ কি আমরা জানি যে নাউনের পূর্বে প্রোনাউনের কোন ফর্ম বসে? নাউনের পূর্বে প্রোনাউন হচ্ছে পসেসিভ ফর্ম বসে। পসেসিভ ফর্ম নাউন, তাহলে নাউনের পূর্বে প্রোনাউনের পসেসিভ ফর্ম বসে। ওকে, সো সেটাই বসাইছি। ইওর লিভিং, উই ইনসিস্ট অন ইওর স্যার লিভিং। এখানে অন একটা প্রিপজিশন না, প্রিপজিশনের পরেও তো পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, কিন্তু যখন তোমাকে আমি পড়াইতে গেছিলাম তখন আমি বলছিলাম যদি প্রিপজিশন আছে এবং নাউনও আছে এবং নাউনের পূর্বে শূন্য স্থান আছে তখন কিন্তু পাওয়ার কার বেশি? এই পরের শূন্যস্থানের পরে যে নাউনটা থাকে সেই নাউনের পাওয়ারটা বেশি। ঠিক আছে? এখানে এইখানে ২ টা কিন্তু হয়। সো এখন আসে ১৮ নাম্বারটা। আচ্ছা বুঝছো? তুমি যেটা বুঝো নাই? কি বললাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ১৮ নাম্বারটা আসো। ১৮ নাম্বারটা দেখো। দেখার পর আমি জিজ্ঞেস বি। করবো কাউরে। It has been a long time since we have talked to John, isn't it?
আচ্ছা, এটা বলবা, সহজ আছে। ফারজানা বৃষ্টি, ফাহমিদা, তুমি বলবা। ফাহমিদা বর্ষা। সহজ আছে, ট্যাগ কোশ্চেন থেকে আইছে এটা, কও। সহজ করে দিলাম, ট্যাগ কোশ্চেন। ভুল ডি নাম্বারে আছে, কও সঠিক কি হবে। থাক। আচ্ছা রাকিব বলো তো, haven't we? তাহলে কি হবে? হ্যাভেন্ট না হ্যাজেন্ট? হ্যাজেন্ট। Oh, hasn't it? আমি হ্যাজেন্ট ইট। বললাম, এই যে হ্যাজেন্ট ইট। ওকে, এরপরে আসছো 19 নম্বরে, যে হেনরি অবজেক্টস টু আওয়ার বাইং অন দিস। এটা দেখো, 19 নম্বর দেখো। আজকে তো আমি নিজে পড়াবো না, তোমরা নিজেরা বলবা কোনটা সঠিক কোনটা ভুল। আচ্ছা ঠিক আছে, দেখছো তাই না? দেখার পরে আবার শুরুতে চলে আসি। সবাই তো ধরা হয়েছে একবার করে। আবার তানজিম বলো। এতে তোমারে এতে সমস্যা। স্যার ডি। আচ্ছা, এটা তুমি পড়ছো না, ওই অ্যাফার্মেটিভ সরি আর নেগেটিভ ভাইয়া। এগ্রিমেন্ট? হ্যাঁ হ্যাঁ, তো অ্যাফার্মেটিভ, প্রথমটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সো আমি যদি এন্ড এর পরে সো নেই, এন্ড এর পরে সো নেই, এরপরে কি লাগবে? অক্সিলারি ভার্ব ডাজ আসবে, তারপরে জন সরি, যাবে। এটা কি খেয়াল করিনি। জন যাবে, অথবা আমি এই জনকেও রাখতে পারি। এন্ড এর পরে যদি আমি সাবজেক্ট রাখি, যেরকম জন রাখি, সাবজেক্ট লাগবে কি অক্সিলারি ভার্ব হবে ডাজ, তারপরে কি হবে? টু অথবা অলসো। সো আমাদের ডি নাম্বারটাই ভুল আছে। ওকে, আসো 20 নাম্বারটাই, যে রিটা enjoyed to be able to meet several members of Congress driving during her vacation. মনে মনে পড়ো, বলার দরকার নাই, জিজ্ঞেস করবো আমি। আচ্ছা, এখন 2 নম্বরে কে আসো? তোমাদের এখানে শো করে 2 নম্বরে আছে হচ্ছে উম, নাজিন। আচ্ছা, যে ইচ্ছা সে বলো, এরকম বারবার ধরা যায় না। যে ইচ্ছা সেই বলো, ওপেন। যে রিটা enjoyed to be able to meet several members of Congress during her tour, during her vacation. স্যার বি নাম্বারটা। বি নাম্বারটা কি করতে চাচ্ছ এখানে? স্যার অ্যাভেলড হবে। অ্যাবল্ড? অ্যাবল্ড এটা অ্যাজেটিভ। রিতা enjoyed to be able to meet। আচ্ছা, আবার জয়েন করে কে শেষ মতো, 15 মিনিট আছে, সমস্যা নাই। রিটা enjoyed to be able to meet several members of Congress during her vacation। এখানে আসলে ভুল আছে কই, এ তো আমারও মনে পড়তেছে না, আমিও বুঝতেছি না। আচ্ছা, এইখানে আমার জানা মতে কোনো জায়গায় আমি ভুল পাচ্ছি না, তবে যদি কোনো ভুল থাকে সেটা আরো অ্যাডভান্স লেভেলের ভুল। সো এটা আমার সাধ্যের বাইরে, স্যার ঠিক আছে? টু এর পর বি থাকলে বার্বের সাথে বার্বের বি থ্রি হয় না। না, অ্যাবল তো ভার্ব না, অ্যাবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? টু বি অ্যাবল মানে সক্ষম বোঝাচ্ছে। রিতা এনজয়েড, রিতা আনন্দ পেয়েছিল। টু বি অ্যাবল সক্ষম হয়ে। টু মিট সেভারেল
মেম্বার্স অফ কংগ্রেস, কংগ্রেসের হচ্ছে অনেক মেম্বারের সাথে মিট করার মাধ্যমে ডিউরিং আর ভ্যাকেশন, তার বন্ধের সময়। এখানে আমি তো ভুল পাচ্ছি না। আচ্ছা, তাহলে 21 নম্বরটা আসো, যে আফটার বিং ইন্ডিকেটেড ফর হিজ পার্ট ইন এ ব্যাংক রবারি, দ্য রিপোর্টেড মবস্টার ডিসাইডেড ফাইন্ড অ্যানাদার অ্যাটর্নি। ভুল আছে কই? স্যার এটা বিতে। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে ডিতে ভুল আছে। কারণ ডিসাইড একটা ভার্ব, ফাইন একটা ভার্ব হবে না, নন ফাইনাইট করতে হবে, টু ফাইন্ড করতে হবে, টু ফাইন্ড অ্যানাদার অ্যাটর্নি। 22 নম্বরে আসো, কি হবে? এতে ভাইয়া হুম, তার মানে এখানে আমাদের এতে ভুল আছে। কারণ এইখানে কি এতে হবে? এখানে হিজ হবে না, বরং হচ্ছে হিম হবে। যে হেনরিস অ্যাডভাইজার পারসিউড হিম, হেনরিস অ্যাডভাইজার তাকে বুঝাইছিল টেকিং সেভারাল কোর্সেস, অথবা টু টেক সেভারাল কোর্সেস, মানে অনেক কোর্সগুলো নিতে, হুইচ ডিড নট ইনভলভ মাস নলেজ অফ ম্যাথমেটিক্স, যেটা আসলে ম্যাথমেটিক্সে কোনো নলেজ জ্ঞান ট্যান কিছুই লাগে না। সো 23 নম্বরে আসো, যে দ্য ওয়ানলি টিচার্স হু ওয়ার রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং ওয়ার জর্জ, বেলি, জিল অ্যান্ড মি। এইটা যদি না পারো, 1 সেকেন্ডের বিষয়। এ কই? তাহলে ডিতে ভুল আছে। বি ভার্বের কি? বি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম প্রয়োজন? বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম প্রয়োজন। সাবজেক্টিভ। সেখানে মি হবে না, তো এখানে কি হবে? আই হবে। 24 নম্বরে আসো, দ্য ওয়ার্ক পারফর্ম বাই দিস অফিসার্স আর নট ওর্থ আওয়ার প্লেইং দেম এনি লঙ্গার। বি নাম্বারটা বল নাকি? জি স্যার বিতে। আচ্ছা, তাহলে এখানে কি ভুল আছে? বি নাম্বারটাই ভুল আছে। সাবজেক্ট ভার্ব হ্যাঁ, তাহলে দ্য এগ্রিমেন্টের নিয়ে। ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক পারফর্ম, এইখানে হচ্ছে আমাদের কি? এটা আমাদের সাবজেক্ট, দ্য ওয়ার্ক পারফর্ম। তাই তো এটা সিঙ্গুলার, সো এখানে ইজ নট ওর্থ। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে 25 নম্বর। এটা একটু আগে শিখাইছি। ডি। তাহলে এটা কি অ্যান্সার হবে? ডি নাম্বারটা। কেন? এই যে আফটার আর বিফোরে, যেটা আফটারের পরে কি হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হ্যাড ফিনিশড। আগে দেখো ভি টু আছে। ওকে, তাহলে কি হবে? ডি নাম্বারটা অ্যান্সার হবে। এখন আসো 26 নম্বরে। স্যার ডিতে। ডি। এই ডিতে ম্যানি এর আই হবে। আই হবে? প্রিপজিশনের পর কোন ফর্ম বসে? অবজেক্টিভ। তাহলে ঠিকই তো আছে, অবজেক্টিভ ফর্মই তো আছে।
স্যার এ এই নাম্বারটা নাম্বারটা এই তো এ নাম্বারটা ভুল হবে। সহজ ভুলটাই দেখো। পিটার অ্যান্ড টম ২ টা নাউন কি দ্বারা যুক্ত হইছে? অ্যান দ্বারা যুক্ত হইছে। তখন কি নাউনটা সাবজেক্টটা কি প্লুরাল। সো ভার্ব হবে প্লুরাল। সো এখানে আমাদের এস হবে না। তাহলে পিটার অ্যান্ড টম প্লে টেনিস এভরি আফটারনুন উইথ ম্যারি অ্যান্ড হেনরি। ওকে ২৭ নম্বরে আসো। এ তাহলে দেয়ার ওয়ার এ টাইম। আচ্ছা আমরা কি জানি হিয়ার বা দেয়ার কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট কোনটা? হিয়ার বা দেয়ার এর পরে ভার্ব থাকে, সেই ভার্বের পরে যে এটাই নাউনটা থাকে। সো এখানে এ টাইমটা হচ্ছে সাবজেক্ট। সো এ টাইম সিঙ্গুলার। সো এখানে আমাদের ওয়ার হবে না, কি হবে? ওয়াজ হবে। সো এখানে এ নাম্বারটা আমাদের ঝামেলা আছে। ৮৮ করে ফেলো। এ এই নাম্বারটা আচ্ছা এখানে খুব বড় একটা ভুল আছে যে আই ওয়াজ ড্রিঙ্ক, মানে কয়েকটা ভুল আছে, কারণ বি ভার্বের পর ভি থ্রি হয়, এই একটা ভুল। আবার যদি আমি এখানে ভি থ্রিও দিতাম, ডি আর ইউ এন কে ড্রাঙ্ক, তাহলে কিন্তু আই ওয়াজ ড্রাঙ্ক, আমাকে খাওয়া হয়েছিল একটা চা, মানে আমাকে চা দিয়ে খাওয়া হয়েছিল, ঠিক আছে? তো কি হবে? আই ড্রাঙ্ক, আই ড্রাঙ্ক, তাহলে এ নাম্বারটা আমাদের এখানে ভুল। তাহলে কি আই ড্রাঙ্ক এ কাপ অফ টি হোয়েন দ্য টেলিফোন র্যাং। অথবা কি আই ওয়াজ ড্রিঙ্কিং এ কাপ অফ টি, তাহলে এখানে ড্রাঙ্ক হবে না, যেহেতু পরে আরেকটা ক্লজ আছে। সো দুইটা কন্টিনিউয়াস এর, একটা হবে প্রেজেন্ট, একটা হবে পাস্ট ইনডিফিনিট, একটা হবে পাস্ট কন্টিনিউয়াস। সো হি ওয়াজ ড্রিঙ্কিং, সে হচ্ছে চা পান করতেছিল যখন হচ্ছে টেলিফোন বাজলো তখন। ওকে, সো এখন আসে ২৯। স্যার বিতে প্রবলেম। তাহলে এখানে আমাদের বিতে ভুল আছে। ওই যে বললাম যে কি লাগবে, ভার্বের পর আমাদের অবজেক্ট লাগবে। তো কি লাগবে? উই কল্ড, আমরা ডেকেছিলাম আওয়ার ফ্রেন্ডস ইন বোস্টুম yesterday to tell them about the reunion that we are playing. সো এইখানে আমাদের স্টার্টেটা কই যাবে? বোস্টন এর শেষের দিকে, শেষে যাবে স্টার্টে। কারণ আমরা জানি যে কি বসে, প্লেস ম্যানার প্লাস টাইম, এমপিটি ম্যানার প্লাস টাইম। সো এটা কি? ইন বোস্টুম, এটা একটা প্লেস। সো প্লেস তারপরে টাইম বসবে, স্টার্টে একটা টাইম, সো টাইম বসছে। আচ্ছা ২৯, ৩০ এ আসো। স্যার বিতে প্রবলেম। The children were playing last night outdoors when it began to rain very hard. কোনটা হবে? বি। আচ্ছা বি বিতে হবে। তাহলে আউটডোর প্রথমে আসবে, লাস্ট নাইট শেষে যাবে। ওই যে এমপিটি ম্যানার প্লেস টাইম, প্রথমে প্লেস আসবে, আউটডোর কোথায়? আউটডোরে, বাইরে। তারপরে কখন? লাস্ট নাইট, কত রাতে। তাহলে বিতে সমস্যা আছে। সো এরপরে আসো ৩১ নাম্বার। এই হবে। তাহলে those homework that your এ teacher assigned is due on Tuesday unless you have made prior arrangement to turn it in late. এ হবে? আচ্ছা তাহলে এ হবে, কারণ হোমওয়ার্ক কি একটা আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই প্লুরাল ডিটারমিনারে বসতে পারে না। তাহলে এখানে কি হবে? দা, দা অথবা দিস, যাই হোক। আচ্ছা এরপরে দেখো হচ্ছে ৩২ নম্বর। স্যার বি বি স্যার বিতে। স্যার এত তাড়াতাড়ি? নাম্বারটা ও আচ্ছা স্যার কফি আছে কপি তাই না? কাউন্টার আচ্ছা তাহলে কি হবে? তারপর এ লিটিল হবে, ফিউ হবে না, এ লিটিল, এল আই ডাবল টি এল, এ লিটিল। আচ্ছা দেখো তো কয় মিনিট আছে? 5 মিনিট ৫ মিনিটে হবে না, হবে না। আচ্ছা এটা জয়েন, আবার জয়েন লিংক দিচ্ছি, জয়েন করো।
এইখানে আসো 33 নম্বরটা। আচ্ছা 32 শেষ 33, যে there are 10 childs playing in the yard near our house, but your child is not among them. স্যার বিতে। তাহলে এইখানে সমস্যা কি? বিতে সমস্যা, বিকজ কারণ চাইল্ডের প্লুরাল ফর্ম আছে, চাইল্ডের প্লুরাল ফর্ম Children. চিলড্রেন, চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেন, এখানে চাইল্ড হবে না। 34-এ আসো। সিতে। এই তো ভালোই তো পারো, সিতে। অনেস্ট, অনেস্ট, তাহলে অ ভাওয়েল উচ্চারিত হয়েছে, কি হবে? অ্যান হবে। এন হবে। ওকে, সো আমাদের এখানে সমস্যা। 35-এ আসো। স্যার ডিতে। স্যার সিতে। একজন সি বলছে, একজন ডি বলছে, এখন দেখি আমি তো বিপদে পড়ে গেলাম। যে হি ইজন্ট ড্রাইভিং প্রবলেম। টু দ্য কনভেনশন ইন মার্স এন্ড নাইদার দে আর। এই যে নাইদার আছে, তাহলে কি আর দে হবে? নাইদার আর দে, তাহলে ডিতে সমস্যা আছে, ঠিক আছে। ওকে, তোমার হচ্ছে কি, এটা নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসা কোশ্চেন। 36 নাম্বার সে ক্যাথারিন। আচ্ছা, এখানে কি এগুলো কেউ সমাধান করছো? আগে টফেল কেউ সমাধান করছো নাকি? না স্যার। না স্যার। এত ভালো পারতেছো, আমি আমি নিজেই কনফিউজ যে এত ভালো তো পারার কথা না। আচ্ছা, স্যার আমি তো ক্লাসই করতে পারি না আগের গুলা। হ্যাঁ করে নেবে, তোমার এখানে তো ক্লাসগুলো সব সাজানো আছে, ওইখান থেকে সবগুলো করে নেবে। কোশ্চেন টোশ্চেন সবগুলোই তো দেওয়া আছে গ্রুপে, তোমাকে দিয়েওছি, ওইগুলোর শিডিউল আকারে করে নেবে, ঠিক আছে। স্যার আমি তো টেনশনে আছি, সামনে পরীক্ষা আছে ও তুমি, 50 মার্কের। আচ্ছা 36-এ আসো। যে ক্যাথারিন, ক্যাথারিন ও যে সি একজন ব্যক্তির নাম কি দিয়েছে, ক্যাথারিন ইজ স্টাডিং ল এট ইউনিভার্সিটি অ্যান্ড, কি নাম্বারটা? তাহলে কি? সি ভাইয়া, আচ্ছা সি নাম্বারে ভুল ছিল কই? স্যার বানান। ইউ এ ইউনিভার্সিটি হবে না ভাইয়া? and so does John, and so does John। আচ্ছা এইখানে হচ্ছে আমাদের সি নাম্বারে না, সি নাম্বারে নির্দিষ্ট করে একটা ইউনিভার্সিটির নাম বোঝাচ্ছে, হ্যাঁ, যে ক্যাথারিন ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি, তাহলে ক্যাথারিন হচ্ছে ওই ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। অ্যান্ড সো, এবং আমিও। আমি কি বলছিলাম, যদি অক্সিলারি ভার্ব থাকে তখন সেই অক্সিলারি ভার্বকে কিন্তু টেনে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব থাকলে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, ওই অক্সিলারি ভার্বকে আনতে হবে, তুমি আলাদাভাবে আনতে পারো না, ডু ডাজ ডিড আনতে পারবে না। এখানে কি হবে, অ্যান্ড সো ইজ জন, ঠিক আছে। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বকে টেনে আনতে হবে। সাপোজ এখানে অক্সিলারি ভার্ব ইজ ছিল না, এখানে জাস্ট যদি স্টাডিড থাকতো, STUDIED, স্টাডিড থাকতো, তখন কি করতে হতো জানো, তখন এইটা থেকে আমরা ডু ডাজ ডিড আনতাম, হ্যাঁ, ডু অথবা ডাজ অথবা ডিড আনতাম। তাহলে এখানে আমরা কি আনতাম, ডিড আনতাম, পাস্টে ছিল তো ডিড আনতাম, ঠিক আছে। সো বি কেয়ারফুল, বুঝছো এটা? জি স্যার। ওকে, সো এইখানে কিন্তু আমাদের কি হবে, এই ডাসটা কেটে যে আমাদের সি নাম্বারটায় কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে ডি নাম্বারটাতে। আর এটার সমাধান কি করব, ডাস কাটবো, কেটে এখানে ইজ বসাবো। 37-এ আসো। দ্য কোম্পানি হ্যাজ সো লিটল ডি। মানি। ডি স্যার কি ডিতে। নাম্বারটা? আমি বুঝি না ডি না বি, মানে ডি ডি। ডি চার চার। আচ্ছা 4, এরকম বলো যে বি আর ডির ভিতরে সমস্যা হয় তো, 2 আর 4 বলো, তাহলে 4, হ্যাঁ 4ই আছে, কারণ হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, ক্যান নট একটা, নট একটা নেগেটিভ ওয়ার্ড, দুটা নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসতে পারে না। হয় তুমি বলো যে ক্যান নট অপারেট, হার্ডলি বাদ দাও, অথবা বলো ক্যান হার্ডলি অপারেট, দুইটা যে কোনো একটা করবা।
বাহুল্য দোষ হয়েছে। হ্যাঁ, বাহুল্য দোষ হইছে। এরপরে ৩৮ নম্বর যে মাই কাজিন অ্যাটেন্ড অ্যান ইউনিভার্সিটি ইন দ্য মিডওয়েস্ট হুইচ স্পেশালাইজেস ইজ ইন অ্যাস্ট্রোনমি। স্যার বি নাম্বারটা। দেখি আর কে কি বলে। আচ্ছা, এতগুলো অ্যান্সার কে দিচ্ছ? শাহিয়া জান্নাত, এটা কে দিচ্ছ এই অ্যান্সার গুলো? আচ্ছা, বি নাম্বার বললে কে এইমাত্র? স্যার আমি আচ্ছা, শাহিয়া। তার মানে তুমি হচ্ছে অ্যান্সার গুলো খুব বেশি দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তার মানে তোমার লেভেলটা অনেক দূর গেছে। হুম। সো এখন আসো যে এটার অ্যান্সার কিন্তু বি নাম্বারটাই হবে। কেন হবে? অ্যান্সারটা দিয়ে দাও। স্যার এখানে এই ইউনিভার্সিটি হবে। আচ্ছা, আমরা কি জানি ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তখন এইখানে আমাদের আর্টিকেল এন বসে না, বসে কি এ বসে। তাহলে এ ইউনিভার্সিটি ইন দ্য মিডওয়েস্ট হুইচ স্পেশালাইজড ইন অ্যাস্ট্রোনমি। বুঝছো সবাই? অন্যান্যরা আশা করি বুঝছো। ৩৯-এ আছো। স্যার সিতে। আচ্ছা, তিন সিতে। নাম্বারটা। তাহলে ৩ নাম্বারটা বা সিতে আমাদের ভুল আছে। কেন ভুল আছে? ইন একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, টেকিং হবে, টেকিং। আচ্ছা, জান্নাত তুমি একটু পরে বলবা। অন্যান্য দেখি কি বলে। ৪০। সি তুমি সি মনে তুমি মনে মনে করো, অন্যরা না পারলে তুমি বলবা। হ্যাঁ, তুমি পারো, আমি বুঝতে 3 পারছি। নাম্বার। এখানে ৩ নাম্বারটা। স্যার 3 হ্যাঁ, তাহলে হার্ডলি নেভার ২টা নেগেটিভ ওয়ার্ড আবার আছে। নেগেটিভ হয়। সো আমাদের এটা অ্যান্সার, আমাদের হয় নেভার কাটা যাবে নয় হার্ডলি কাটা যাবে, যেকোনো একটা রাখবো। এরপর আসে ৪১। ইউএস স্টুডেন্ট উড রাদার নট অ্যাটেন্ড নাইট ক্লাসেস ইন দ্য সামার বাট উই অফেন হ্যাভ টু। স্যার বি বি। আচ্ছা, বলো, জান্নাত বাদে বলো। ই স্যার এ তে তো হচ্ছে ইউএস, এস হচ্ছে ছোট হাতের। মানে না, এটা আর এ নাম্বারের সমস্যা নাই। ইউএস দ্বারা বলছে ইউনাইটেড স্টেটস এর যে স্টুডেন্ট গুলো আছে তাদের বোঝাচ্ছে, ইউএস স্টুডেন্ট। হ্যাঁ, ইউএস এর। এই দেখো, এ নাম্বারটা কিন্তু ভুল নাই। ভুল আছে কই জানো? বি নাম্বারটাতে। আমরা কি জানি? উড রাদার, উড রাদারের পরে কি বসে? ভি ওয়ান বসে। আচ্ছা, দাঁড়াও, এখানে তো ভি ওয়ান আছে। আমি তো এটাকে টু ভাবছি, মানে টু ভাই ফেলছি, ঠিক আছে, মানে দেখতে যে ইউএস স্টুডেন্টস উড রাদার নট অ্যাটেন্ড নাইট ক্লাসেস, উড রাদার অ্যাটেন্ড নাইট ক্লাসেস ইন দ্য সামার বাট উই ওপেন টু ডু, উড রাদার নট অ্যাটেন্ড। ডি তে কি শুধু হ্যাভ হবে নাকি? কোনটাই? টি তে ডি। বাট উই ওপেন হ্যাভ টু, না এখানে হ্যাভ টু হবে, সমস্যা নাই। এখানে ওয়ে তো সমস্যা নাই, সি তেও সমস্যা নাই। এখন এ আর বি আছে। আচ্ছা, এইখানে আমাদের বি নাম্বারে কোনো সমস্যা নাই, কারণ উড রেদারের পর ভি ওয়ান বসে, মাঝে নাবাদক করতে নট আনছে, কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমাদের এইখানে ইউএসএ নাম্বারে সমস্যা আছে। কথা কি আমরা জানি যেটা সংক্ষিপ্ত ফর্মে হয়, যেরকম ইউএসএ, আমরা কি তার আগে কি বসাতাম? আর্টিকেল দা বসাতাম না? দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। তাহলে দ্য ইউএস স্টুডেন্ট উড রাদার নট অ্যাটেন্ড নাইট ক্লাস ইন দ্য সামার বাট উই ওপেন হ্যাভ টু। এই নাম্বারটাই ভুল আছে আমাদের। ওকে, এখন আসে হচ্ছে ৪২ নম্বরটাই। দ্য পুলিশম্যান সি অর্ডার্ড দ্য সাসপেক্ট বাহ, তাহলে হিজ হ্যান্ডস। আচ্ছা, এটা সি কেন দিলে? স্যার এ হবে। এ হবে।
আচ্ছা এ কেন? আল্লাহ, আমি এটা হিম দেখছি। আচ্ছা আগে বলো যে আচ্ছা তুমি হিম দেখছো এই কারণে তাহলে তোমার দেখা ভুল। এখন এ যে বলছো এ বলো যে এ কেন হবে সেটা বলো। স্যার মনে হইতেছে। না মনে হইলে হবে না। কারণ দ্য পুলিশম্যান অর্ডার্ড দ্য সাসপেক্ট ঠিক তো আছে। পুলিশ হচ্ছে সাসপেক্টে অর্ডার করছিল তার হাতটা কি করতে না খুলতে। কিসের ফরম দ্য হুড অফ দ্য কার তাহলে কারের সাথে তার হাতটা ওই যে ই দিয়ে হ্যান্ড গ্লাভ দিয়ে লাগানো ছিল সেখান থেকে হাতটা না খুলতে এটাই তো বলছে। কথা হচ্ছে যে যখন টু থাকে টুর পরে কখনো ডন্ট হয় না ঠিক আছে। টু এরপরে ডন্ট অথবা ওন্ট এরকম হয় না। যদি নট বসাতে চাই তাহলে কি নট টু বসাতে হবে নট টু ডু ঠিক আছে টুর পূর্বে নট বসাতে হবে জাস্ট। তাহলে এখানে কি হবে টুর আগে নট টু ডু ঠিক আছে। টু থাকে এরপরে কোনো নেগেটিভ ওয়ার্ড হয় না বা ডন্ট ক্যান নট এরকম হয় না। যদি ক্যান নট হয় তাহলে কি নট টু ক্যান এরকম হবে। তো নট টু ডু ঠিক আছে। সো বি নাম্বার আমাদের ভুল। 43 আসো। এক। আহা স্যার কি এইরকম হবে? এইরকম আসলে তো কোনো কথাই নাই। তাহলে কি হবে হি। 44 স্যার বিতে হবে। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা। কেন হবে? মাঝে ক্লজ মার্কার চলে আইছে। মাঝে ক্লজ মার্কার আইছে লাগবে কি সাবজেক্ট। এই দা কার সাবজেক্ট নিয়ে চলে আসো। এইখানে ডাজের আগে সাবজেক্ট আসবে আর এখানে মূলত ডাজ হবেই না। মাই ব্রাদার ডাজেন্ট কেয়ার হাউ মাচ দ্য কার কস্ট। আমার ভাইয়ের কোনো কস্ট গাড়ির কস্ট দাম না টাম নিয়ে কোনো চিন্তা ধারণা নাই দরকার নাই। বিকজ হি ইজ গোয়িং টু বাই ইন এনিওয়ে। সে যেভাবেই হোক না কেন সেটা কিনতে চাই কারণ ভাবিরে গিফট দেবে তার ভাই হ্যাঁ। এই কারণে তার ভাবি কিনতে বলছে তোমার ভাবি কিনতে বলছে এই কারণে তাকে যেভাবে হোক কিনতেই হবে। দরকার হচ্ছে কিডনি লিভার একটা সেল করছে আর একটা করবে ঠিক আছে। সো এখন আসে 45 নম্বরটা যে 4 ম্যারি and her চার। sister studied biology last year and so does Chin. তাহলে এখানে যা ডাজ হবে না কি হবে ডিড হবে। ডি। সো 4 নাম্বারটা অ্যান্সার। আচ্ছা জান্নাত তুমি বলো এবার আর মাত্র 3টা আছে তাই না? লাস্টের দিক তো শেষ এই 3টা বললেই শেষ। পিটার শেষ হবে ভাইয়া। হুম এ এ নাম্বারটা ওকে। সো এই যে এই নাম্বারটা হ্যাড প্লাস ভি3 হয় তাহলে সিন। তাহলে পিটার হ্যাড অলরেডি সিন দ্যাট মিউজিক্যাল বিফোর হি রিড দ্য রিভিউস অ্যাবাউট ইট। সো এখন আছে 47 নম্বরে আসো। ডিতে ডি স্যার। তাই ডিতে তো ডি ইজেন্ট কি বসাবে তো এখানে? ইজেন্ট দেয়ার হতো না। ইজেন্ট দেয়ার। হ্যাঁ ইজেন্ট দেয়ার ওকে। এখন আসো একবার লাস্ট। স্যার বি। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড। আচ্ছা ডিসাইডের পর কি ডিসাইড হচ্ছে এমন একটা ভার্ব যার পরে কি লাগবে 2 প্লাস ভি1 লাগবে টু ভোট হ্যাঁ। তাহলে বি নাম্বারটা আমাদের এখানে ভুল আছে। ডিসাইডেড টু ভোট অন দ্য রিসলিউশন নাও রেদার দেন নেক্সট মান্থ। ওকে। তো এই যে 48টা দেখানো হইলো এগুলো কিন্তু ইংরেজির একটা আসমানি কিতাব। সো এইখান থেকে তোমরা পারছো। এইখান থেকে পারা মানে কি জানো তোমাদের স্ট্রেংথটা যথেষ্ট আছে।
কারণ এইটা যদি তোমাদেরকে আমি ১ম এ দেখাইতাম বা এইটা যদি না পারিতে, এখানে যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আমাকে ধরে নিতে হতো তোমরা আসলে কোর্সে এসে ওই খুব বেশি কিছু শিখতে পারো নাই। এটা আমার ব্যর্থতা ছিল। বাট দেখলাম TOEFL এর যে সলিউশন গুলো আছে সেগুলো খুব ভালো পারছো। হ্যাঁ? কারণ TOEFL টা কিন্তু তুমি পড়তে যেও, নিজে, নিজে পড়তে যাও একদিন। TOEFL যদি থাকে যে আমার কাছে TOEFL আছে, ঠিক আছে? এই TOEFL টা যখন তুমি পড়তে যাবা তখন তুমি আসলে পড়াই তো বুঝবা না। কিভাবে পড়বো না পড়বো, কিভাবে কি করব না করব। আর TOEFL এর যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সো মাচ টাফ, অনেক কঠিন। এমনিতে তুমি পারবা না। যেহেতু তুমি সব ধরনের গ্রামার শিখে গেছো, সব ধরনের গ্রামার পারো। এই কারণে তোমাকে যখন ৫০ টা বা যত দেওয়া হবে, যত পিন পয়েন্ট এরর পারা মানে তুমি গ্রামার পারো। আর পিন পয়েন্ট এরর করছো মানে তোমার গ্রামারে আর কোনো সমস্যা নেই। এখানে কত ধরনের সমস্যা পেলাম। সাবজেক্ট এগ্রিমেন্ট, নাউন, তারপরে কোন ভার্বের পরে টু প্লাস ভি ওয়ান বসে, আফটার বিফোর এর এটা, সিকোয়েন্স অফ টেন্স এর এইটা, এটা সেটা। অনেক বিষয় কিন্তু এখানে সব চলে আইছে।